ইরান ইসরায়েলের টানা ১২ দিনের আকাশযুদ্ধ শেষে যুদ্ধবিরতির পর বাংকার থেকে বাড়ি ফিরতে শুরু করেছে ইসরায়েলিরা। আর এই একদিনের মধ্যে ইরানের হামলায় ক্ষতিগ্রস্তরা তাদের ক্ষতিপূরণ চেয়ে ইসরায়েল সরকারের কাছে আবেদন জমা দিচ্ছেন। এরই মধ্যে বাড়ি, গাড়ি ও অন্যান্যভাবে ক্ষতিগ্রস্তরা আবেদন দিতে শুরু করেছেন। তবে এর সিংহভাগই বাড়ি হারানোদের আবেদন জমা পড়েছে। ইসরায়েলি কর দপ্তরের অধীনস্থ ক্ষতিপূরণ তহবিলে এখন পর্যন্ত ৩৮,৭০০টি আবেদন জমা পড়েছে। এই দাবিগুলোর মধ্যে রয়েছে ভবনের ক্ষতির জন্য ৩০,৮০৯টি আবেদন, যানবাহনের ক্ষতির জন্য ৩,৭১৩টি এবং যন্ত্রপাতি ও অন্যান্য সামগ্রীর ক্ষতির জন্য ৪,০৮৫টি আবেদন। ধারণা করা হচ্ছে আরও হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যেগুলোর জন্য এখনও কোনো আবেদন জমা দেওয়া হয়নি। ইসরায়েলি ওয়েবসাইট বেহাদরেই হারেদিম জানিয়েছে, শুধু তেল আবিব অঞ্চল থেকেই ২৪,৯৩২টি এবং দক্ষিণের শহর আশকেলন থেকে ১০,৭০৯টি দাবি জমা পড়েছে। তবে ক্ষতিপূরণের সম্ভাব্য আর্থিক পরিমাণ সম্পর্কে এখনও কোনো আনুষ্ঠানিক হিসাব প্রকাশ করা হয়নি। আবির শিকদার, সদ্য সংবাদ।